আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে দুনিয়ার ঈমানদারেরা, নামাজ পড়ো, ফরজ ইবাদত করো, সাথে ওয়া'বুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, অন্যান্য ইবাদত করো। মুসলমান, ওয়াফআলুল খায়র, জনকল্যাণমূলক কাজ করো, কল্যাণমূলক কাজ, এটাও নফল ইবাদতের অন্তর্ভুক্ত। তার মানে ওয়া'বুদু রাব্বাকুম, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। সবটাকে যদি ফরজ ধরা হয় তাহলে ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ওয়াফআলুল খায়র সেটা হবে নফল ইবাদত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই নফল ইবাদত দিয়ে ফরজের, বান্দার ফরজের ঘাটতি পূরণ করবেন। এই জন্য ফরজ ইবাদতের সাথে নফল ইবাদত হওয়া চাই। ও মুসলমান, নফলকে তুচ্ছ করে তাচ্ছিল্য করে ছেড়ে দিলে একদিন আপনার ফরজের উপরেই আক্রমণ হবে, হামলা হবে, ঘাটতি হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে গিয়ে বলেন, রব্বে কারীম গিয়ে বলেন, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা ফরজ ইবাদত, নফল ইবাদত, সব ইবাদত করতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম অবশ্যই তোমরা সফল হয়ে যাইতে পারবা। ও মুসলমান, এই সফলতার অর্থ ধন সম্পদ বেশি হবে এমন না, আরো অন্যান্য অনেক কিছু হবে এমন না। আমার আল্লাহ সফলতা দান করবেন। দুনিয়ার জীবনে সফলতা আংশিক হবে, আংশিক, আর পরিপূর্ণ সফলতার জায়গা তার নাম হলো জান্নাত। কারণ দুনিয়াতে সব সফলতা পাইবার জায়গা না, দুনিয়া সেই জন্য বানানো হয় নাই। সফলতার পূর্ণ মাত্রা প্রকাশ পাবে জান্নাতের ভিতরে মেহমান হওয়ার মাধ্যমে। রব্বে কারীম তাই কোরআনের অন্য আয়াতে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। বছরের ওই দিন যখন চলে এসেছে, তারাও এমন প্রস্তুতি নিচ্ছিল, তখন তিনি বললেন, এটা ইসলামী সংস্কৃতি না, এটা কুসংস্কার। অতএব জাহিলিয়াতের যুগের কুসংস্কার ইসলামী জামানায় চলতে পারে না, চলতে দেওয়া যায় না। আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের সাথে একটু পরামর্শ করে নেই। চিঠি লিখলেন, পাঠাইলেন মদিনায়। জবাবে হযরত ওমর নিজে চিঠি লিখলেন নদীর নামে। কার নামে? চিঠি লিখলেন কোনো মানুষেরকে উদ্দেশ্য করে না, নদীকে উদ্দেশ্য করে হযরত ওমর চিঠি লিখলেন। সেই চিঠি পাঠাইলেন হযরত গভর্নর হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের কাছে, আর বলে দিলেন আমার পক্ষ থেকে চিঠিটা নদীর কাছে হস্তান্তর করবেন। এটা কেমন অদ্ভুত অদ্ভুত লাগতেছে না? মানুষ বলে চিঠি লিখবে নদীর কাছে, আর নদী উনার কথা শুনবে। সবাই বড় কৌতূহলী, খুবই আগ্রহী, দেখা যাক কি হয়। চিঠি লিখলেন, চিঠি ফেরত এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিশরের মানুষ শোনো, আমিরুল মুমিনিন নদীর নামে চিঠি লিখেছেন, এই চিঠি নদীতে হস্তান্তর হবে। আল্লাহ, আপনারা কি কথা বুঝতেছেন? বলেন তো দেখি। সারা জীবনের তাদের অভ্যাস হলো এখানে মানুষ বলি দেওয়া লাগে, সেখানে আজকে যাবে চিঠি। তাও একজন মানুষ চিঠি লিখছেন নদীকে লক্ষ্য করে, আর এই চিঠি হস্তান্তর করা হবে। মানুষের মধ্যে কি পরিমাণ আগ্রহ, কি পরিমাণ কৌতূহলী জনতার ঢল নামছে নীল নদীর কিনারায়। সকলের পক্ষ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি হস্তান্তর করবেন নদীর কাছে, নদীতে রাখবেন, নদীতে ছাড়বেন। হাজার 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 কৌতূহলী দর্শক সেখানে উপস্থিত। চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, হে নীলনদ, তুই যদি আল্লাহর হুকুমে চলিস তাহলে আমার চিঠি পাওয়ার পরে যেন তোর মধ্যে জোয়ার আসে, আর তুই যদি আল্লাহর হুকুম মতো চলিস না তাহলে তোর মতো নাফরমান নদীর পানির কোনো দরকার আমাদের নাই। বলবেন না কিছু মনে হয়? হ্যাঁ, আরো আসতে বললেন কিন্তু। হ্যাঁ, আপনাদের কি মনে হয় চিঠির ভাষাটা খুব বেশি নরম? হ্যাঁ, চিঠির ভাষাটা খুব নরম, গরম।
হে নীলনদ, ইন কুনতা তাজরি বিআমরি রাব্বিক, যদি তুই আল্লাহর হুকুমে চলিস তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চিঠি পাওয়ার পরে যেন তোর মধ্যে পানি আসে, জোয়ার আসে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, নদীটা কি উমরের না উমরের বাপের? এটাও তো বলতে দেরি হয়েছে মনে হয়। আমি আবারও বলছি, নদী কি উমরের না উমরের বাবার না উমরের দাদার? তো চিঠি কে লেখে? হ্যাঁ, উমর কেমনে চিঠি লিখে? নদী তো আল্লাহর, তো উমর কেমনে চিঠি লেখে? নীলনদ, তুই আল্লাহর হুকুমে চললে আমার চিঠি পাওয়ার পরে তোর মধ্যে যেন পানি আসে, আর যদি তুই আল্লাহর হুকুম মানিস না, তোর মতো নাফরমান নদীর পানির দরকার নাই। এটার নাম ঈমান, এটার নাম মুসলমান। আর আমরা একটু এদিক ওদিক হইলে জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আমেরিকা একটু নাড়া দিলে জি স্যার আপনি যেমনি বলবেন এমনি। চায়না একটু ঘোরানি দিলে এমনি। ইন্ডিয়া যদি বলে তাহলে জি স্যার আপনি যেমনি বলবেন এমনি। মুসলমান, মুসলমান ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনের ভরসা হবে কার উপরে? মুমিনের ভরসা হবে কার উপরে? সবার সাথে, সবার সাথে, সবার সাথে অবশ্যই আমরা সুসম্পর্ক চাই, তবে কোনো অবস্থাতেই আমাদের আত্মমর্যাদাকে বিনষ্ট করে নয়, আমাদের ইসলামকে বিনষ্ট করে আমরা কারো সাথে সুসম্পর্ক চাই না। সম্পর্ক হবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক। লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কারো সাথে আমাদের সুসম্পর্ক হতে পারে না। যার কারণে আমরা এই কথা মানি না, সুসম্পর্ক করি। এবার আল্লাহর হুকুম থাক আর যাক, আমাদের ইসলাম থাক আর না থাক, ঈমান যাক আর না থাক, এতে করে আমাদের কিছু আসে যায় না। আমাদের আমেরিকার সাথে সুসম্পর্ক লাগবে, ইউরোপের সাথে সুসম্পর্ক লাগবে, চায়নার সাথে সুসম্পর্ক লাগবে, অমুকের সাথে সুসম্পর্ক লাগবে। যার কারণে আমরা পদে পদে অপমানিত হই, অপমানিত হই, অপদস্থ হই। যাদের পাওয়ারে এক সময় কথা বলি, তারাই আবার আমাদেরকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামায়া জেলখানায় ঢুকাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনের উচিত ভরসা কার উপরে করা? হযরত ওমর নদীর নামে চিঠি লিখলেন। এখানে প্রথম নাম্বার কথা হলো, হযরত ওমর নদীকে এইভাবে হুকুম কেমনে করতে পারে? মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে আছে, আল্লাহর বান্দা বান্দি যখন ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নতে মুআক্কাদার পাশাপাশি নফল ইবাদত শুরু করে দেন, তখন ওই লোকটা আল্লাহর কাছে প্রিয় হইতে থাকে। আস্তে কয় না, যে যার যত বেশি প্রিয় সে তার তত বেশি আবেদন নিবেদন পুরা করে। জানি না, আমার আসলে মাঝে মাঝে একটু সন্দেহ জাগে, আমি কি সব কথা আপনাদেরকে বুঝাইতে পারি কিনা। আপনার কাছে যেই লোকটা বেশি প্রিয় হবে তার আবেদন নিবেদন আপনি সবসময় বেশি আগে, সবার আগে পুরা করার চেষ্টা করবেন। তো দেখেন, আল্লাহর প্রিয় হইতে থাকে, আল্লাহর প্রিয় হইতে থাকে, আল্লাহর প্রিয় হইতে থাকে। নফল ইবাদত বন্দেগীর পরিমাণ যত বাড়তে থাকবে, লোকটি আল্লাহর কাছে তত বেশি প্রিয় হইতে থাকবে। হইতে 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 একটা জায়গা এমন আছে, যেই জায়গাটায় যখন চলে যায় তখন রব্বে করিম কয়, হে বান্দা, তুই যেই হাত দিয়া ধরিস এটা তোর হাত না, এখন থেকে এটা আমি আল্লাহর কুদরতি হাত। তোর জবান এটা তোর জবান না, এটা আমার কুদরতি জবান। তোর কদম যেটা দিয়ে তুই চলিস এটা তোর কদম না, এটা আমি আল্লাহর কুদরতি কদম। মুহতারাম হাজিরিন, তো হযরত ওমর তো ওই তবকা অতিক্রম করেছেন, যেই কারণে আল্লাহ কয়, ওমর তোর জবান এটা তোর না রে, এটা আমি আল্লাহর কুদরতি জবান। এই জন্য হযরত ওমর ওই জায়গা থেকে নদীর নামে চিঠি লিখে, হে নীলনদ, তুই যদি আল্লাহর হুকুমে চলিস তাহলে আমার চিঠি পাওয়ার পরে যেন তোর মধ্যে পানি আসে, আর যদি আল্লাহর হুকুম মানিস না, তোর মতো নাফরমান নদীর পানির দরকার। জোরে গান দরকার।
হযরত ওমর খুব একটা যে বিনয়ের সাথে, খুব নম্রতার সাথে, একেবারে অত্যন্ত অনুনয় বিনয় করে বলছেন এমন না, মোটামুটি ভাবে বলা যায় এক প্রকার ডাইরেক্ট অর্ডার, অনেকটাই নির্দেশ। সেই চিঠিটি মিশরের গভর্নর হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হাজারো জনতা, লক্ষ জনতার উপস্থিতিতে নদীর কাছে হস্তান্তর করবেন। সকলের চোখ নদীর তলা আর এই চিঠির দিকে, সবাই যেন তাকিয়ে আছে, চিঠি হস্তান্তর হবে, কি হয় দেখা যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরের সেই চিঠি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যখন হস্তান্তর করেছে, সাথে সাথে নদীতে জোয়ার আসা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন জোয়ারের পানির গতিবেগ এতই বেশি ছিল যে আমরা হেঁটে আর নদীর কিনারায় আসতে পারি নাই, আমরা দৌড়ায় নদীর কিনারায় আসতে হয়েছে। এই যে নীল নদে পানি এসেছে, আজও এসেছে, কালও এসেছে, এই ১৫০০ বছরের ভিতরে আর কোনোদিন নীল নদ শুকায় নাই, কিয়ামতের আগে আর শুকাবেও না। এবার আপনারা বলেন দেখি, হযরত ওমর বিফল না সফল? হ্যাঁ, দিনের বাহিরে না দিনের ভিতরে? এই জন্য রব্বে করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, রুকু করো, সেজদা করো। বলেন রুকু আর সেজদা কোন ইবাদতের ভিতরে আছে? হ্যাঁ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, রুকু করো, সেজদা করো। আলাদা করে রুকু আর সেজদা শুধু করা যায় না। হে মুসলমান, তাহলে যেই ইবাদতের ভিতরে রুকু আছে, যেই ইবাদতের ভিতরে সেজদা আছে, ওই ইবাদত তোমরা করো। তার মানে কি পড়ো? সবাই মিলে বলেন কি পড়ো? রব্বে করিম কো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইরকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যান্য আয়াতের ভিতরে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে একা একা না, জামাতে নামাজ পড়ো। কি জামাতে নামাজ পড়ো, একা একা না, জামাতে নামাজ পড়ো। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ওই ইবাদত করো যে ইবাদতে রুকু আছে, সিজদা আছে। ও মুসলমান, অনেক সময় আমরা পুরাটা বলি কিন্তু উদ্দেশ্য হয় অংশ, আবার কখনোই অংশ বলি উদ্দেশ্য হয় পুরাটা। আল্লাহ, আপনারা কখনো কখনো আমরা কোনো জিনিসের নাম নেই অংশ, আংশিক, কিন্তু বুঝায় পুরাটা। আবার কখনো কখনো বলি পুরাটা কিন্তু উদ্দেশ্য হয় অংশ, পুরাটা হয় না। আল্লাহ, আমি বুঝাইতে পারবো কিনা জানি না। কোরআনে কারীমের ভিতরে আছে সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালেমার দাওয়াত দিতেন, তখন কাফের বেঈমানেরা কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিত। আচ্ছা বলেন দেখি, কোন কানের ভিতরে পুরা আঙ্গুল যা? বুঝেন নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। পয়গম্বর বলেন আল্লাহ, যখনই আমি তাদেরকে দ্বীনের পথে আহ্বান করি, জালেমরা আমার কথা তো শুনেই না, আরো না শুনবার জন্য কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দেয়। বলেন দেখি, কোন কানের ভিতরে পুরা আঙ্গুল ঢুকে না আঙ্গুলের মাথা? তাহলে এখানে আঙ্গুল বলে পুরা আঙ্গুল উদ্দেশ্য না আঙ্গুলের অংশ উদ্দেশ্য? চার দোকানে গিয়ে এখন ভাই চা দেন, তো না আপনারা যখন চা দেয় তখন সাধারণত চার মধ্যে চিনি থাকে, দুধ থাকে, পানি থাকে, চা পাতা থাকে, সবটার সমন্বয়ে চা হয়। তো আপনি তো বলছেন শুধু চা, তাহলে বলেন দেখি, এখন যদি শুধু চা পাতা আপনার সামনে পেশ করা হয়, আপনি কি মানেন না কেউ মানবে?
কত চা পাতা এনে যদি দিয়ে বলে তো আপনি চা চাইছেন এই নিয়ে দিন, চা পাতা দিলাম, তাহলে কি কেউ মানবেন? তাহলে বলে যদিও অংশ, উদ্দেশ্য হলো সবটা মিলাইয়া তৈরি করা, চাটা আমার দাও, আমার সামনে পেশ করো। তো কখনো পুরাটা বলে অংশ উদ্দেশ্য হয়, কখনো অংশ বলে পুরাটা উদ্দেশ্য হয়। মুহতারাম হাজরিন, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন পায়ের গিরার নিচে, পুরুষ মানুষের পায়ের গিরার নিচে যতটুকু কাপড় দিয়ে ঢাকা থাকবে, এই ঢাকা অংশটা জাহান্নামে যাবে। আল্লাহ, শোনেন নাই? পুরুষ মানুষের পায়ের গিরার নিচে, টাকনুর নিচে যতটুকু কাপড় দিয়ে ঢাকা থাকবে কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। তো আপনার পাটা কেটে জাহান্নামে দিবে, আর ফাও সারা আপনারে জান্নাতে দিবে না? এরকম কি? ফাও সারা জান্নাতে যাবে কেন? জান্নাতে যারা যাবে তারা তো সুন্দর হয়ে যাবে, তো যার ফাও নাই হ্যাঁ কি সুন্দর হয়? কথা কয় না? জান্নাতে যারা যাবে তারা সুন্দর হবে, তো ফাউজান না এ কেমনে সুন্দর হয়? তার মানে হলো আপনাকে যদিও বলা হয়েছে যে পায়ের যে অংশটা, গিরার নিচের যে অংশটা কাপড় দিয়ে ঢাকা থাকবে ওই অংশটা জাহান্নামে যাবে, মানে হলো এই বদ আমলের কারণে আপনার পুরা দেহটাকেই জাহান্নামে দেওয়া হবে। তাহলে এই আমলটা বেশি বেশি করা দরকার। হ্যাঁ হ্যাঁ, পায়ের গিরার নিচে পেন না পড়লে তো ভদ্র হওয়া যায় না, জেন্টেলম্যান হওয়া যায় না। হ্যাঁ, কথা বুঝেন না? গিরার উপরে কাপড় পরলে আনসোশাল, অসামাজিক। আপনি খুব সামাজিক হন, জাহান্নামের লাকড়ি হয়ে এমন সামাজিক হওয়ার দরকার কোনো ইমানদারের থাকতে পারে না, কোনো ইমানদারের হতে পারে না। মুহতারাম হাজরিন, যেই কাজ করলে মানুষ জাহান্নামে যাবে এটা মুসলমান সমাজের কোনো সভ্যতার ভদ্রতা হতে পারে না। জুতা পরিষ্কার, ফ্যান্টের ঘষা, বাহ কি চমৎকার, এটার নাম নাকি ভদ্রতা। আর উপর দিয়ে নাভি ঢেকে থাকতো, নাভিটা ঢেকে থাকতো, নাভি ফরজের অন্তর্ভুক্ত, সতরের অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। নাভি ঢেকে থাকতো। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, বলতে লজ্জা লাগে আজকে প্যান্ট এত নিচে নামছে যে আর কদ্দুর নামাইলে আর কাপড় না পরলেও সব এত নিচে নামানো হয়েছে। এটা নাকি এখনের কি স্টাইল না, ফ্যাশন স্টাইল। হ্যাঁ, আল্লাহ মাফ করুন, জানি না কয়দিন পরে না কথা বলে যে খুলে ফেললেই ফ্যাশন। মুহতারাম হাজরিন, ইসলামের বাহিরে গিয়ে সভ্যতা হয় না, ভদ্রতা হয় না, ফ্যাশন হয় না, সুন্দর হয় না, অসুন্দর হয়। কেমন অসুন্দর হয় আমি কিভাবে আপনাদেরকে বলতে আমার ইতস্ততা লাগে। যারা প্যান্ট এত নিচে নামায়া এই পদ্ধতি অবলম্বন করে পড়েন, তারা যদি কোনো কারণে নুইয়া কোনো কাজ করতে হয়, নুইতে যদি হয়, নামাজের কথা বলছি না, রুকু সেজদার কথা বলছি না, নুইতে যদি হয় কোনো কারণে, আর আপনার পিছনে কেউ যদি থাকে, তার রুচি যদি স্বাভাবিক থাকে, তাহলে তার চোখ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি অনেক দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করেছি, বাকিটা আপনারা বুঝছেন অবশ্যই, কারণ আপনারা অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি সচেতন। আমার মনে হয় যে স্বাভাবিক রুচিশীল কোনো মানুষ ওই মানুষটার পিছনে চোখ খোলা রেখে দাঁড়িয়ে থাকতে পারে না, তাকে চোখ বন্ধ করতে হবে। এটা নিয়ে মুসলমানের ফ্যাশন হয়। তো যাই হোক, তো বলছিলাম ওই টাকনুর নিচে, গিরার নিচে যতটুকু কাপড় দিয়ে ঢাকা থাকবে পুরুষের, জাহান্নামে যাবে। তার মানে পাউটা শুধু জাহান্নামে যাবে, বাকিটা জান্নাতে যাবে এমন না, বরঞ্চ এখানে আল্লাহ অংশ বলে, আল্লাহর নবী অংশ বলে পুরাটাকেই বুঝাইছেন। তার মানে হলো পুরা দেহটাই জাহান্নামে যাবে, পুরা দেহটাই জাহান্নামে যাবে, পুরা দেহটাই জাহান্নামে যাবে। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, রুকু করো, সেজদা করো। শুধু রুকু আর শুধু সেজদা এটা হয় না, এই জন্য আল্লাহ এখানে অংশ বলে পুরাটা বুঝাইতে চান। মানে ওই ইবাদত করো যে ইবাদতের ভিতরে রুকুও আছে, সেজদাও আছে, চা খাইলে পানিও আছে, চিনিও আছে। আমার কথা কয় না? চা পান করলে এখানে শুধু চা পাতা না, সাথে চিনিও আছে, পানিও আছে, দুধও আছে, আরো উন্নত মানের হইলে আরো অনেক কিছু আছে। মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইরকাউ
ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, মানে নামাজ পড়ো। ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কার? মহব্বতে বলেন, কার ইবাদত করো? রবের ইবাদত করো। ওয়াবুদু রাব্বাকুম, মুফাসসিরিন কেরাম লেখেন ইরকাউ ওয়াসজুদু, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, মানে নামাজ পড়ো। তারপরে গিয়ে আবার কো ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আগের নামাজের ভিতরেই তো রবের ইবাদত আছে। ও মুসলমান, মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইরকাউ ওয়াসজুদু বলে নামাজের কথা বলেছেন, আর ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, এই কথা বলে আল্লাহ অন্যান্য সমস্ত ইবাদত গুলো বুঝাইছেন। এক ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইরকাউ ওয়াসজুদু বলে নামাজের কথা বলে আল্লাহ ফরজ ইবাদতের কথা বলেছেন। ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, এই কথা বলে আল্লাহ নফল ইবাদতের কথা বলেছেন। তার মানে তোমরা ফরজ ইবাদত করো, নফল ইবাদত করো। যেমন করে ফরজ নামাজ পড়বা, সাথে সাথে নফল নামাজও পড়বা। যেমন করে ফরজ রোজা রাখবা, এমনি করে নফল রোজাও রাখবা। হাদিস শরীফে আছে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একদল মানুষের ব্যাপারে বলবে, আল্লাহ তার আমলের ভিতরে ত্রুটি আছে, ফরজ ইবাদতের ভিতরে ত্রুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, দেখো তার আমল নামায় নফল ইবাদত আছে কিনা। বলে হ্যাঁ আল্লাহ আছে। তাহলে ওই নফলগুলো এনে তার ফরজের ঘাটতি পূরণ করে জান্নাতে পৌঁছায়া দাও। দেখো তার আমল নামায় নফল ইবাদত আছে কিনা, এক্সট্রা অতিরিক্তটা আছে কিনা। থাকলে এটা কি করো, ঘাটতি পূরণ করো। তাহলে দরকার নাই মনে হয় নাকি? আমরা যে ইবাদত করি, আমাদের ইবাদতে কোনো ঘাটতি টাটতি নাই না, কোনো ত্রুটি নাই, আছে। তাহলে কিছু অতিরিক্ত রাখারও তো দরকার আছে। এই জন্য আল্লাহ কয় ফরজ ইবাদত করো, নফল ইবাদত করো। ফরজের পাশাপাশি যখন নফল হয়, তখন ওই লোকটা আল্লাহর কি হয়? কয়েন আল্লাহর কি হয়? প্রিয় হয়। আর যত বেশি প্রিয় হওয়া যায়, তত বেশি আল্লাহর কাছ থেকে নেওয়া যায়। কারণ প্রিয় ছাড়া কেউ কাউরে দেয় না, কথা কয় না। প্রিয় না হইলে দেয় না, দলের না হইলে দেয় না, আত্মীয় না হইলে দেয় না, পরিচিত না হইলে দেয় না। আল্লাহ করে আমার প্রিয় যারা বেশি হবে, আমি তাদেরকে বেশি দেব। এই বেশিটা আবার একটু বুঝার ব্যাপার আছে। এই বেশিটা আবার অনেক সময় বুঝার ব্যাপার আছে। কারণ অনেকে মনে করি পরিমাণটাই শুধু বেশি। বেশির অর্থ আসলে এটা না। বেশির আসল সব সময় শুধুমাত্র এই বেশি দেব, এটার অর্থ এই না শুধু দেখার মধ্যে বেশি হবে। মুহতারাম হাজরিন, দুনিয়ার জীবনে দেখার মধ্যে শুধু বেশি হবে এমন না, বরঞ্চ আল্লাহ বেশি দিবেন। এটা দুনিয়াতে আরাম বেশি দিবেন, কলবের ভিতরে, অন্তরের ভিতরে প্রশান্তির পরিমাণ বাড়ায়া দিবেন। আর মরার পরে রব্বে করিম তাকে জান্নাতের নাজ ও নিয়ামত পরিমাণে অনেক বাড়ায়া দিবেন। যে যত প্রিয় হবে তার জান্নাত তত বেশি সুন্দর হবে, তার জান্নাত তত বেশি সুসজ্জিত হবে, তার জান্নাত তত বেশি বড় হবে, তার জান্নাত তত বেশি আরশে আজিমের নিকটে থাকবে। কথা বোঝেন নাই? তত বেশি আরশে আজিমের নিকটে থাকবে। মুহতারাম হাজরিন, সেই জন্য আমরা সবাই যেন আল্লাহর প্রিয় হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে দুনিয়ার ঈমানদারেরা, নামাজ পড়ো, ফরজ ইবাদত করো, সাথে ওয়া'বুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, অন্যান্য ইবাদত করো। মুসলমান, ওয়াফআলুল খায়র, জনকল্যাণমূলক কাজ করো, কল্যাণমূলক কাজ, এটাও নফল ইবাদতের অন্তর্ভুক্ত। তার মানে ওয়া'বুদু রাব্বাকুম, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। সবটাকে যদি ফরজ ধরা হয়, তাহলে ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ওয়াফআলুল খায়র সেটা হবে নফল ইবাদত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই নফল ইবাদত দিয়ে বান্দার ফরজের ঘাটতি পূরণ করবেন। এই জন্য ফরজ ইবাদতের সাথে নফল ইবাদত হওয়া চাই। ও মুসলমান, নফলকে তুচ্ছ করে তাচ্ছিল্য করে ছেড়ে দিলে একদিন আপনার ফরজের উপরেই আক্রমণ হবে, হামলা হবে, ঘাটতি হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে গিয়ে বলেন,
রব্বে কারীম গিয়ে বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা ফরজ ইবাদত নফল ইবাদত সব ইবাদত করতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম অবশ্যই তোমরা সফল হয়ে যাইতে পারবা। ও মুসলমান, এই সফলতার অর্থ ধন সম্পদ বেশি হবে এমন না, আরো অন্যান্য অনেক কিছু হবে এমন না। আমার আল্লাহ সফলতা দান করবেন। দুনিয়ার জীবনে সফলতা আংশিক হবে আংশিক, আর পরিপূর্ণ সফলতার জায়গা তার নাম হলো জান্নাত। কারণ দুনিয়াতে সব সফলতা পাইবার জায়গা না, দুনিয়া সেই জন্য বানানো হয় নাই। সফলতার পূর্ণ মাত্রা প্রকাশ পাবে জান্নাতের ভিতরে মেহমান হওয়ার মাধ্যমে। রব্বে কারীম তাই কোরআনের অন্য আয়াতে ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, আর তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন কি ওই লোকটি পরিপূর্ণ সফল হয়ে যাবে। ও মুসলমান, আমার বলার কথা ছিল দ্বীনের পথে সফলতা রেখেছেন আল্লাহ, দ্বীনের পথে ইবাদতের পথে সফলতা রেখেছেন। ইবাদতের বাহিরে গিয়ে কেউ সফল হতে পারে নাই। কাফের বেঈমানেরা, মক্কার কাফের বেঈমানেরা ততদিন সফল হতে পারে নাই যতদিন কালেমা তারা পড়েন নাই। এজন্য বলেছিলাম হযরত ওমর উট রাখালি করতে জানতেন না, কিন্তু অর্ধ জাহানের শাসক আমার আল্লাহ বানায় দিয়েছেন। শুধুমাত্র তা না, শুধুমাত্র তা না, আমার নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন তাহলে ওমরকেই আল্লাহ নবী বানাইতেন। এত সফল যে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তো ওমরকে নবী বানাইতেন, কিন্তু আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, এজন্য ওমর নবী হইতে। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি একদিন হযরত ওমরের খেলাফতের সময়, নবীর ইন্তেকালের পরে, হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমরের খেলাফতের সময় তিনি বলেন আমি ঘুমাইছি, স্বপ্ন দেখছি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে নামাজের পরে সাহাবীদের উদ্দেশ্যে নসিহত করতেছেন। এমন সময়ে একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসছে একটা পাত্রে, এনে আমাকে দিচ্ছেন। আমি মসজিদের ভিতরেই একেবারে শেষে, আমার হাতে দিয়ে বলছেন আলী এই খেজুরগুলো আমার নতুন বাগানের নতুন খেজুর, প্রথম খেজুর নবীর জন্য নিয়ে এসেছে। এই অভ্যাস এখনো মুসলমানদের মধ্যে আছে। এটা আপনাদের শহরে খুব কম থাকলেও গ্রামে এখনো আছে। গাছের প্রথম পেঁপেটা, গাছের আম, গাছের অমুক, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তাদের জন্য দেয়া দেয়, এখনো আছে। দেখেন নতুন বাগানের এই নতুন খেজুর নবীর জন্য হাদিয়া নিয়ে আসছি, আলী নবীর কাছে খেজুরটা পৌঁছায় দাও, আর বলে দিও নবী যেন নিজেও খান, সাহাবীদের মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী বলেন আমি খেজুর নিয়ে নবীর কাছে পৌঁছাইলাম, নবী এখান থেকে খেজুর বন্টন করে দিতে গিয়ে আমাকে একটা খেজুর দিছে। এই খেজুরটা আমি মুখে দিলাম, খুব মজা লাগতেছিল, খাইতেছিলাম। এই খেজুর খাওয়ার মজা শেষ হওয়ার আগেই আজান শুরু হয়ে গেছে মসজিদে নববীতে, আর আজানে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙলে দৌড়ায় ওযু করে নামাজ পড়ার জন্য গিয়ে মসজিদের একেবারে শেষের দিক থেকে আমি শরীক হইলাম নামাজে, নামাজ আদায় করলাম। আর তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামাজ পড়াইতেছিলেন। নামাজের পরে আমিরুল মুমিনিন মুসল্লিদেরকে নিয়ে, মুসল্লিদের উদ্দেশ্যে তিনিও নসিহত শুরু করলেন। আর ঠিক তেমন সময়ে একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসে এবার বলছেন ও আলী আমার এই খেজুরগুলি নতুন বাগানের, এই খেজুরগুলো আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে পৌঁছায় দেন, বলে দেন উনিও যেন খান আর সবার মধ্যে যেন বিতরণ করে দেন।
আগেরটা ছিল স্বপ্ন আর এখন একটা স্বপ্ন দেখছেন নবী, আর এখন বাস্তবে হযরত ওমর। এবার হযরত ওমরের কাছে নিয়ে আমিরুল মুমিনের কাছে এই খেজুর নিয়ে আমি পৌঁছাইলাম, বললাম একজন মহিলা তার নতুন বাগানের নতুন খেজুর দিয়ে গেছে, আপনিও খাইতেন, সবার মধ্যে বন্টন করে দিতেন। হযরত আলী বলেন আমিরুল মুমিন হযরত ওমরও বন্টন শুরু করেছেন। বন্টন শুরু করেছেন করতে গিয়ে আমাকে একটা খেজুর দিয়েছেন, আমি খেজুরটা মুখে দিলাম, তো রাত্রে স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে নবীর দেওয়া খেজুরের স্বাদ আমি এই খেজুরের মধ্যেও পাইতে শুরু করছি। আমি আবার এত মজার কারণে আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলছি, আমিরুল মুমিনিন আমাকে আর একটা খেজুর দেন। এখনই হলো আসল কথা। আমিরুল মুমিনিন আমাকে আর একটা খেজুর দেন। হযরত ওমর সাথে সাথে জবাব দিয়ে বলেন, লাউজাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি লাজিদতু। হে আলী, নবী যদি তোমাকে স্বপ্নের ভিতরে একটার বেশি খেজুর দিতেন তাহলে অবশ্যই আমিও তোমাকে একটার বেশি খেজুর দান করতাম। আলী নবী যেহেতু তোমাকে একটার বেশি দেন নাই, আমিও তোমাকে একটার বেশি দিলাম না। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন স্বপ্ন আমি দেখলাম, কাউকে বললাম না, আপনি তা কেমন করে জানতে পারলেন? হযরত ওমর ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা আলী, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, যদি আল্লাহর মহব্বতের হয়ে যায়, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায় তাহলে তখন আর ওই ব্যক্তিটি তার নিজের চোখ দিয়ে দেখে না, আল্লাহর মারিফতের চোখ দিয়ে দেখে। এটা হলো সেই দেখা, এটা হলো সেই দেখা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেকেই তাসাউফকে কটাক্ষ করতে চান, আঘাত করতে চান, মারিফতকে বিশ্বাস করতে চান না, সুলুকের লাইনকে বিশ্বাস করতে চান না, বায়াতকে অস্বীকার করতে চান, প্রকারান্তরে খোঁচা মারেন। আমার বন্ধুরা, না 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 না, অবশ্যই না। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, দুধ আমরা সবাই পান করি, কিন্তু ঘি না। তবে ঘি যদি খাইতে হয়, মেহনত পানির উপরে করলে হবে না, দুধের উপরে মেহনত করলেই দামি জিনিস ঘি পাওয়া যায়। শরীয়তের বিধান লঙ্ঘন করে মারিফত পাওয়া যায় না। শরীয়তের বিধানের উপরে যত বেশি মেহনত হবে তখনই ঘিয়ের মতো মারিফতের মজা লাভ করা যাবে। এটা আলাদা আরেকটা কোনো জিনিসের নাম না। মুহতারাম হাজরিন, পানির উপরে হাজারবার মেহনত করলেও এক ফোঁটা ঘি জীবনে আশা করা যায় না। শরীয়তের বাহিরে গিয়ে মেহনত করে মারিফত পাওয়া যায় না। মারিফত হলো শরীয়তের ভিতরে মেহনত করে এর ভিতর থেকে বেশি স্বাদ নাম বের করে নিতে হয়। মুহতারাম হাজরিন, তার নাম মারিফত। হযরত ওমর বলছেন, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে। ও আলী, আমি ওই আল্লাহর দেওয়া ওই মারিফতের নূর দিয়েই দেখতে পেয়েছি রাত্রে স্বপ্নের বেলা আল্লাহর নবী তোমাকে একটার বেশি খেজুর দেন নাই। মুহতারাম হাজিরিন, বলেন দেখি, সেই হযরত ওমরের জীবন ব্যর্থ না সফল? বিফল না সফল? সফল। আমার ভাইয়েরা, তাহলে দ্বীনের বাহিরে থেকে না দ্বীনের ভিতরে এসে? এই জন্যে শুরু করেছিলাম এই কথা দিয়ে যে আল্লাহ আমার আপনার দুনিয়া আখিরাতের উভয় জগতের সফলতা রেখেছেন দ্বীনের ভিতরে। অতএব আমাদের মধ্যে যত বেশি দ্বীন আসবে, দ্বীন মানে রাত দিন না, দ্বীন মানে ইসলাম, দ্বীন মানে ধর্ম, দ্বীন মানে আল্লাহর ইবাদত, দ্বীন মানে নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির, আজকার, এইগুলো, এই দিন আমার আপনার মধ্যে যত বেশি আসবে মারিফত তত বেশি অর্জন হবে, সফল তত বেশি হতে পারবো, সফল তত বেশি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের ভিতরে বেশি বেশি মেহনত করার মাধ্যমে, দ্বীনের উপরে বেশি বেশি চলার মাধ্যমে আমরা যেন আল্লাহর মারিফতের নূর অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين.